ছুটির দিনে একটু টাটকা টাটকা শাকসবজি রান্না করার জন্য ছাদ বাগানে চলে গেলাম। আপনাদের সবার আশীর্বাদে আমাদের ছাদ ভর্তি শাকসবজি, বলতে পারেন স্বয়ংসম্পূর্ণ একটা গৃহস্থ, মানে শহরের বিল্ডিং। দেখেন ধুন্দলগুলা কি মোটা মোটা, তারপর ঝিঙাগুলাও কি মোটা মোটা, স্বাস্থ্যবান এক একটা মানে শাকসবজি, আর খেতেও খুবই মিষ্টি। আমার বর এই যে সঞ্জয় কুমার ঢালি শীতের শাকসবজি লাগাইছে, সেগুলাই কি সুন্দর শীতের রৌদ্র পাইয়া তরতর করে বেড়ে উঠতেছে। সে একদম নিয়ম করে সকাল বিকাল সেগুলোর মধ্যে জল দেয়। আমি মাঝে মাঝে তাকে ফোড়ন কেটে বলি, তুমি শাকসবজি যেভাবে সকাল বিকাল একদম সময় করে এগুলার সেবা শুশ্রূষা করো, আমার যদি এরকম সেবা শুশ্রূষা করতে তোমারে আমি মাথায় তুলে রাখতাম। না, সত্যি কথা বলতে কি আমাকে অনেক টেক কেয়ার করে। তারপরও ও শাকসবজি মানে তার গাছের প্রতি এত আকর্ষণ, মানে এবং সকাল নাই বিকাল নাই, মানে কোথাও গেলেও তার টেনশন থাকে এই গাছগুলোর প্রতি, তার মানে কি কখন জল দেওয়া লাগবে, কখন কি দেওয়া লাগবে। তো ভগবান নিরাশ করে নাই, এত শাকসবজি আমরা পাই। দেখেন কত সুন্দর না শাকসবজিগুলো, খাওয়ার চেয়ে দেখাই বেশি আনন্দ। আর যারা আসে দেখে এত প্রশংসা করে, এই প্রশংসাও কিন্তু আমার মনে হয় যে একটা ওষুধের মতো, মানে শরীরকে মনে হয় সতেজ করে দিয়ে যায়। সে আরও মানে উদ্যোগী হয়ে ওঠে তার শাকসবজির প্রতি, যেন আরও সুন্দর হয় দেখতে। এই যে শীত চলে আসছে, তো মানে শীত এসেই গেছে, সব মানে যেগুলো গ্রীষ্মকালে ফুল ছিল সেইগুলা সব বীজ হয়ে গেছে। এটা হচ্ছে দুপাটি ফুলের বীজ, একটু ফালাই দিলাম। কচু গাছটাও দেখেন কি সুন্দর, সময় পাই না যে এগুলা খাবো, একটুখানি মানে মন মতো করে সুন্দর করে রেঁধে টেতে, মানে সময়ের বড়ই অভাব। ওই পাশের ছাদে কি সুন্দর বাচ্চা খেলতেছে। আর এই শিউলি ফুল গাছটা সেই কবে থেকে ফুল দিয়ে আসছে, শরৎকাল থেকে, মানে পূজার সময় থেকে। এবারই কিন্তু প্রথম এই গাছে ফুল আসছে, তারপরও এখন পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে। কি যে ভালো লাগে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই সবজিগুলো পেরে নিয়ে আসার পর শুনলাম একজন আত্মীয় আসবে। কি আর করার, মেনু সব চেঞ্জ করে ফেলছিলাম। রাতে মাংস মাছ এগুলো রান্না করছিলাম, আর ধুন্দুল ঝিঙা কিছুই রান্না করতে পারি নাই। যেহেতু রাতের বেলা একটু বেশি পরিশ্রম করা লাগছে, তাই সকালবেলা উঠতে একটুখানি দেরি হয়ে গেছে, মানে ইচ্ছে করে দেরিতে একটুখানি উঠছি। আর মাংসের ঝোল ছিল, ভাবলাম সকালবেলা ওইগুলা দিয়ে চালাই দিব। ঘুম থেকে উঠেই ভাতের মধ্যে 4টা ডিম সিদ্ধ দিয়ে দিছি। আমার আজকে একটু অফিসে দেরিতে গেলেও সমস্যা নাই, কিন্তু আমার হাজব্যান্ডের আবার 9টার মধ্যেই যেতে হবে, সেজন্য 2টা ডিম বের করতে পারছি ভাত থেকে, আর 2টা বের করতে পারি না, এমন পরে বের করবো না। ওই 2টা ডিমই একটুখানি ওই চুকলা ছোলাইয়া ভাজি করে মাংসের মধ্যে দিয়ে দিছি। আর এদিকে হচ্ছে সেই ধুন্দল আর ঝিঙা ভাজি করছি। একটুখানি মাছও দিতে পারি নাই, মনে করছিলাম যে আঁশ মাছ বেশ করে ভাজি করে মাছের সাথে দিব, চিংড়ি মাছ ঘরে ছিল না। যাই জুড়ছে, তবে খারাপ না সকালবেলার খাবার হিসেবে। আর এই যে কাকটা দেখেন, প্রতিদিন সকালবেলা তারে দেখি, কেউ মনে হয় খাবার দেয়, খুব ভাল লাগে। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।